বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়াইতেছে 28। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 29, তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন বাস্তবিত হবে। 30, বলুন, তোমাদের জন্য একটি দিনের ওয়াদা রইয়াছে, যাকে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিত করতে পারবে না। চতুর্থ রূপে 31, কাফেররা বলে, আমরা কখনো এই কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কি বিদ্যাবায়ও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন, যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে, তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। 32, অহংকারীরা দুর্বলকে বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী। 33, দুর্বলরা অহংকারীদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি। তারা যখন শান্তি দেখবে তখন মনে অনুতাপ মনেই রাখবে, বস্তুত আমি কাফেরদের গলায় বেরিয়ে পড়াবো। তারা সেই প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত। 34, কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বৃত্তশালী অধিবাসীরা বলতে শুরু করিয়াছে, তোমরা যে বিষয় সহ প্রেরিত হইয়াছ আমরা তা মানি না। 35, তারা আরও বলছে, আমরা ধনে জনে সমৃদ্ধ, সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না। 36, বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছায় রিজিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। পঞ্চম রূপ 37, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে এমন নিকটবর্তী করবে না, তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ পেয়াসাদের নিরাপদ থাকবে। 38, আর যারা আমার আয়তনসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয় তাদেরকে আযাবে উপস্থিত করা হবে। 39, বলুন, আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন, তিনি উত্তম রিজিক দাতা। 40, যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদের পূজা করত? 31, ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে, তাদের পক্ষে নয়, বরং তারা জিনদের পূজা করত। তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী। 42, অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোনো উপকার করার অধিকারী হবে না, আর আমি জালেমদেরকে বলবো, তোমরা আগুনের যে শাস্তিতে মিথ্যা বলতে তা আস্বাদন করো। 43, যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তারা বলে, তোমাদের বাপদাদারা যার ইবাদত করতো এই লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। তারা আরও বলে, এটা মন করা মিথ্যা বই নয়। আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে তখন তারা বলে, এ তো এক সুস্পষ্ট জাদু। 44, আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্কবাণীকারী প্রেরণ করিনি। 45, তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছে, আমি তাদেরকে যা দিয়াছিলাম এরা তার 1/10 পায়নি। এরপরও তারা আমার রসূলকে গণকে মিথ্যা বলিয়াছে, অতএব কেমন হইয়াছে আমার শাস্তি। ষষ্ঠ রুকু 46, বলুন, আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর নামে একজন করে ও দুইজন করে দাঁড়াও, অথবা চিন্তা ভাবনা করো, তোমাদের সঙ্গীর মধ্যে কোনো উন্মাদনা নেই, তিনি তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র। 47, বলুন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, বরং তা তোমরাই রাখো, আমার পুরস্কার তো আল্লাহর কাছে রইয়াছে, প্রত্যেক বস্তুই তার সামনে। 48, বলুন, আমার পালনকর্তা সত্য দিন অবতরণ করিয়াছেন, তিনি আলিমুল গায়েব। 49, বলুন, সত্য আগমন করিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে, না পারে পূর্ণ পূর্ববর্তিত হতে। 50, বলুন, আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হব, আর যদি আমি সৎ পথ প্রাপ্ত হই
তবে তো তা এই জন্য যে আমার পালনকর্তা আমার প্রতি ওই প্রেরণ করেন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা নিকটবর্তী। 51 যদি আপনি দেখতেন যখন তারা ভীতসন্ত্রস্ত হইয়া পড়বে অথবা পালিয়ে বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে। 52 তারা বলবে আমরা সত্য বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু তারা এত দূর থেকে তার নাগাল পাবে কেমন করে। 53 অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করিয়াছিল, আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের ওপর মন্তব্য করত। 54 তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হইয়া গিয়াছে, যেমন তাদের সতীর্থদের সাথেও এইরূপ করা হইয়াছে। যারা তাদের পূর্বে ছিল তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত। আল্লাহ হাফেজ।